আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখেন, মানুষ আমাকে এত পরিমাণ ভালোবাসে সবাই। দেখেন, গাছের টাটকা পুঁই মুচি আমাকে দিল। আমাদের কোয়ার্টারে সবাই ভালো, আর আমার গাছের এই যে টাটকা সিম। আজকে আমার আম্মা আসবে, বাসায় থেকে অনেক কিছু আনবে নিয়ে শাকসবজি। তবুও দেখেন দেখেন পুঁই মুচিগুলো একবারে বাগানের টাটকা। আর আমার গাছের এই যে ধনিয়া পাতা। আর একটা চাচা এই যে বিছানা ঝাড়া ঝাঁটা আমাকে গিফট করেছে। দেখেন, মানুষ কত পরিমাণ ভালোবাসলে দেয় বলে। আজকে আমি রান্না করবো ডিম আর আলু আর ওই পুঁইয়ের মুচি ভাজি করবো। চুলের উপর আমার তো চা না খেলে দিনই যায় না। মানুষের জীবনে অনেক ইচ্ছে, কিন্তু ইচ্ছে থাকলেও মাঝে মাঝে উপায় হয় না। অনেক কিছু আমাদেরকে খেতে ইচ্ছে করে, পড়তে ইচ্ছে করে, কিন্তু আমার যতটুকু আয় ততটুকু ব্যয় করতে হবে। আর আল্লাহর কাছে শুকরিয়া জানাতে হবে। ইচ্ছে থাকলেও উপায় হয় না। এই যে দেখেন, এখানে আমি পুঁই মুচড়ি কেটে দিয়েছি দেশি আলু আর গাছের এই যে টাটকা সিম। সব কিছুই আজকে গাছের, শুধু আলু বাদে। আলুটাই কিনা, এছাড়া বাসারই সব কিছু। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। জীবনে একজনের ভালোবাসা না পেলে কী হয়েছে, 10 জনের ভালোবাসা পাওয়া, ওইটাকেই বলে পাওয়া। আর আমার রব যা কিছু করে আমার ভালোর জন্যই করে। সবচেয়ে বড় কথা হলো আমার রব আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে, কারণ আমার আল্লাহর প্রতি অঢল বিশ্বাস আছে। আমার আল্লাহ আমার জন্য যা কিছু করবে আমার ভালো জন্য। আল্লাহর ভালোবাসাই নেই। আর কখনো জীবনে কেউ কাউকে কষ্ট দিয়ে কখনো শান্তি থাকে না। তার বিচার উপর আল্লাহ এই দুনিয়াতেও করে, ওই দুনিয়াতেও করে। এটা আল্লাহ তাল্লার প্রতি আমার অঢল বিশ্বাস। আল্লাহ যা করবে আমার ভালোর জন্যই করবে। জন্ম যার আছে, মৃত্যু তার আছে। বিশেষ খুব কষ্ট লাগছে জীবনে একদিন আমারও মরণ আছে। সবার পৃথিবীতে আল্লাহ সৃষ্টি যাকে করেছে সবাই একদিন মরবে। আমার বান্ধবীর বাবা কালকে মারা গেছে, আপনাদেরকে বলা হয়নি। কালকে বাগানে কাজ করতে গেলে বান্ধবীটার মন অনেক খারাপ ছিল, যে শুনলাম যে অনেক অসুস্থ। কিছুক্ষণ পর শুনছি যে মারা গেছে। তখন এই পৃথিবীতে সবাই একদিন চলে যাবে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ যদি তাকে ভালো রাখে। জান্নাতবাসী হবে, সবাই দোয়া করবেন আমার বান্ধবীর বাবার জন্য। খুব কষ্ট লাগছে। যার পৃথিবীতে বাবা নাই মা নেই সে বুঝে জীবনটা কত কষ্ট। এই যে দেখেন, আমার পুঁই মুচি রান্না হয়ে গেছে। আপনারা কে কে পছন্দ করেন পুঁই মুচি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ডিম রান্না করবো। ডিমগুলোকে একটু ভাজা নিচ্ছি হালকা করে। ফাইনালি আমার ডিম আলু ঘাটি হয়ে গেছে। এই যে দেখেন, ফাইনালি আমার আম্মু চলে এসেছে। এটা হলো খেজুরের গুড়। কী কী এনেছে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো খেজুরের লালি গুড়, আর আমাদের বাসায় দেশি গরুর দুধ।
জায়গা বের করে দুধ অত আনতে পারেনি, দুধটা তাকে কিনে নিয়ে এই যে অনেকগুলো দুধ এনেছে। আর এটা মিশালি শাক, এখানে বৈঠা শাক, আর এটা হলো লাউয়ের শাক, আর এটা হলো গাছে টাটকা সিম। এই যে এটা আমার নানিদের গাছের সিম, যদি কখনো যায় আপনাদেরকে শেয়ার করবো। তারপরে সন্ধ্যাবেলা চা খাওয়া হলে আজকে আমার আম্মুকে চা দেবো আর আমি খাবো। আমি ঘুরতে গেছিলাম, যে পাতাকপিটা নিয়েছিলাম, ওই পাতাকপিটা এই যে কেটে রাখলাম, ফ্রিজে রেখে দিব, দিয়ে যখন প্রয়োজন হবে তখন বাইর করব। আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।